আজকের ম্যাচটা দেখো ওপেন ম্যাচ হয়েছে, দু দলই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত ওপেনিং কিন্তু আমি কোনোদিন দেখিনি। দু দলই ওপেনিং করেছে, যেখান থেকে দু দলই গোল করতে পারতো। মোহনবাগান 10 জনের ইস্টবেঙ্গলকে পেয়েছিল শেষের দিকে, সেটাকে খুব একটা বেশি ক্যাশ করতে পারিনি। খুব আর্লি গোল পেয়ে যায় মোহনবাগান, 98 সেকেন্ডে গোলটা হয়। যে থ্রুটা বাড়িয়েছিল আশিস রায় এবং ইউসে কভার করতে পারতো ম্যাকমিলানকে, কিন্তু পারিনি। ম্যাকমিলান ঠান্ডা মাথায় বলটাকে প্রেস করে দেয়, 1 গোল হয়ে যায়। গোল হয়ে যাওয়ার পর ভাবাভাবি ছিল হয়তো মোহনবাগান আরো চাপ তৈরি করে গোল সংখ্যা বাড়াবে, কিন্তু না। ওই গোলের পর থেকেই কিন্তু ক্লিন্টনের নেতৃত্বে ইস্টবেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। ডেভিডকেও আজকে খুব ভালো মুভ করতে দেখেছি। দু দলের মাঝ মাঠেই বেশ কিছু ফাঁক ফোকর তৈরি হয়েছিল, যেখান থেকে অনেক বল বেরিয়ে এসেছে, তার ফলে গোলের সুযোগ অনেক তৈরি হয়েছে। আজকে রেড কার্ড হয়েছে একটা, দুবার হলুদ কার্ড দেখার জন্য সৌভিকের। দ্বিতীয় হলুদ কার্ড যেটা দেখেছে, যার জন্য রেড কার্ড দেখালেন, দুটো হলুদ কার্ডের পরে রেড কার্ড দেখালেন সৌভিককে, ইস্টবেঙ্গল 10 জন হয়ে গেল। ওই বলটা ওর কিছু করার ছিল না, ওটা একদম শিওর একটা গোল বাউন্ড মুভমেন্ট ছিল, যেখান থেকে লিস্টন কোলাসোকে ডজ করেও নিয়েছিল। আউটসাইড ডজটা খুব সুন্দর করেছিল। ওর সামনে শুধু গোলরক্ষক ছাড়া কেউ ছিল না, ওকে ট্রিপ করেছে এবং ফাউল হয়েছে এবং রেড কার্ড হয়েছে। তবে সেই সুযোগটা মোহনবাগান নিতে পারেনি। 11-10 লড়াই। তবে আমাকে অবাক করেছি মলিনা আজকে দিমিত্রিকে আগে না এনে তিনি স্টুয়ার্টকে আনলেন। এটা আমার দিমিত্রিকে অনেক আগে তিনি আনতে পারতেন। কারণ দেখো খেলো কোচেরা চেঞ্জেস যেটা করে 70 মিনিটের মধ্যে যে চেঞ্জেসটা করে, সেটা তার প্ল্যান বি থাকে, যে এই প্লেয়ারগুলোকে এনে এইভাবে আমি কাজটা করব। কিন্তু শেষের দিকে যে সমস্ত প্লেয়ারদের তিনি নামান, যা কোচেরা নামায়, কিছুটা টাইম কিলি এবং কিছুটা নতুন লেগ ইনজেক্ট করা। দীপক টাংরিকে তিনি এনেছিলেন, সোহেলকে এনেছিলেন, এই ধরনের চেঞ্জেস গুলো তিনি করেছিলেন। কিন্তু স্টুয়ার্টকে তিনি আগে এনে দিমিত্রিকে তিনি পরে এনেছিলেন। এই জায়গাটাই আমার মনে হয়েছিল আগে যদি দিমিত্রি আসতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, যে খেলা হয়েছে তাতে আমি বলি দু দলের কাছে গোলের সুযোগ এসেছিল, তারা গোল করতে পারেনি। বিশাল কায়েত খুব ভালো তার দায়িত্ব পালন করেছে। ডিফেন্সিভ ল্যাপসেস ছিল দু দলের মধ্যে। ইস্টবেঙ্গলেও যেমন সেন্ট্রাল ডিফেন্সে অনেক ল্যাপসেস ছিল, মোহনবাগানেও ছিল। এবং মোহনবাগানে আশিস রায় আজকে আমাকে অনেকটাই হতাশ করেছে। আশিসের কাছ থেকে আরো ভালো পারফর্ম আশা করেছিলাম। যে গোলের সুযোগটা ওর কাছে চলে এসেছিল সেখান থেকে গোল করা উচিত ছিল। তেমনি মনবীর আজকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। লিস্টন কোলাসো খেলেছে, কিন্তু সেইভাবে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। আর ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে ডেভিডকে আমার খুব ভালো লেগেছে, অনেক মুভমেন্ট করেছে। ডিকসন পেছন থেকে বল বাড়াবার চেষ্টা করেছে। আর ক্লিন্টন তো মাঝে মাঝেই প্রচন্ড বিপজ্জনক হয়ে উঠছিল। তবে দিমিত্রি কোচকে আরো, আমি জানি না, এই প্লেয়ারটার সম্বন্ধে অনেক শুনেছিলাম, গতবার অনেক ভুলও করেছিল, কিন্তু ইস্টবেঙ্গলে এসে কিন্তু ও নামের প্রতি সুবিচার করতে পারছে না। যাই হোক, আজকের এই জয় মোহনবাগানকে 35 পয়েন্টে নিয়ে গেল এবং অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মোহনবাগান কিন্তু একটা ভালো জায়গায় রয়ে গেল। রেফারিং নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে আজকের ওই হ্যান্ডবলটা। আজকে যেমন পেনাল্টি, হ্যাঁ, এটা কিন্তু আপুইয়ার হাতে যেটা লেগেছিল, আমি শুনলাম জুলাই মাস থেকে নাকি, গত জুলাই মাস থেকে নাকি নতুন নিয়ম হয়েছে, বল হাতে লাগছে না হঠাৎ করে লেগে যাচ্ছে, তুমি মানে ইচ্ছাকৃত হাত লাগাচ্ছ না তোমার হাতে লেগে যাচ্ছে, এর উপর নাকি আমার 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 অবশ্য জানা নেই। এটা আজকে আমাকে একজন বলছিল, একজন সাংবাদিক। আমি অতটা জানি না ব্যাপারটা। তবে এটা ঠিক, যে আক্রমণটা হয়েছিল, যে বলটা বাড়িয়েছিল বিষ্ণু, সেটা কিন্তু আপুইয়ার হাতে লাগে এবং বক্সের মধ্যেই লাগে এবং ওটা পেনাল্টি। আমার মতে ওটা পেনাল্টি।
রেফারি পেনাল্টি দেননি কেন আমি বলতে পারবো না। তেমনি মোহনবাগানেরও একটা কর্নার পাওয়া উচিত ছিল, যে কর্নারটা তিনি প্রথমার্ধে দেননি। তখন মোহনবাগান 1 গোলে এগিয়ে ছিল এবং মোহনবাগান চাপ তৈরি করছিল, কেন যে উনি দিলেন না আমি সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, রেফারিং তো এবারে রেফারিং মান তো খুবই খারাপ। রেফারিদের নিয়ে তো বারবারই আমরা সবাই বলছি, সবাই দেখছে। তবে এই পেনাল্টি থেকে গোলটা হয়ে গেলে খেলাটাও কিন্তু অন্যরকম হয়ে যেতে পারত, কারণ 1-1 হয়ে গেলে খেলায় কিন্তু একটা ছন্দ আসতে পারতো ইস্টবেঙ্গল অন্যরকম ভাবে। তবে সীমিত সামর্থ্য নিয়ে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে আমি তাদের প্রশংসা করব। আজকের এই হারটা তাদের কাছে কোনো মতেই অগৌরবের নয়।